হ্যাঁ, একজন ঘুমোচ্ছে আর আরেকজন বসে বসে ওনাকে চেটে দিচ্ছে। হ্যাঁ, ঘুমাও। ওরে, ও উঠবে না, ও আরও ঘুমিয়ে পড়বে। তুই যে আদর করছিস তো, তুই মনে করেছিস তোর সাথে উঠে খেলা করবে, ও আরও ঘুমিয়ে পড়ছে। দেখো, আরেকজন দেখো কিরকম অবস্থা, দেখো কিরকম গদির মধ্যে উঠে শুয়ে আছে, দেখেছো? দেখো, ওরে এই ঝাঁকার এই গদি গলুর খুব ফেভারিট। কোথাও শোবে না, গিয়ে ওই গদির ওপর উঠে গিয়ে শুয়ে পড়বে। আর কুটুস ওর বাবা ওদিকে কাজ করছে, ওর বাবার জন্য ওর ঘুম আসছে না। কখন ওর বাবা এসে ওকে ঘুম পাড়াবে, আদর করবে, ও বসে আছে। দেখো, মানে এমনি হচ্ছেন বাবা দাদা ভক্ত। বাবা দাদা ছাড়া ও কাউকে চেনে না। আর আমাকে যখন খিদে পাবে তখন ও আমাকে চেনে, তাই না কুটুস? তাই তো মা? যখন খিদে পাবে তখন আমাকে ডাকবে, আর না হলে ওর বাবা দাদা, ব্যাস বাবা দাদা যদি হয় ওর আর কাউকে দরকার নেই। কুটুমা, কুটুমা কি ওই ঝুমাম্মা, ও আমার কাছে এসেছে। ও বাবা, আমি না, হ্যাঁ আমার কাছে এসেছে। দেখো এসে কি না একটু আদর করে দিতে হবে ওকে, এই জন্য আমার কাছে এসেছে। আদর করে দিই তো, আমি তোমার ভালোবাসি তো, আমি মামকে কত ভালোবাসি। হ্যাঁ, ছোট্ট মাম আমার, ও সবার চিন্তা করে। আমার মাম কই, আমার মাম কই। যাও মা, একটু দুপুরবেলা ঘুমাও না মা, তোমার খাওয়া হয়ে গেছে, তুমি ঘুমাও। বললাম ডুমাম শুধু দাদাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, একদম আমাকে ভালোবাসে না। আমি মিথ্যে কথা বলেছি মা? না না, মা আমাকেও ভালোবাসি। কি মা, কি মা? এইটা শার্ট করছি তো। আও, পিঠে আদর করে দেবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পিঠে আদর করে দিও। শাসা শাসা, কি 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 বলছো, বলছো কি কি হয়েছে বলো? হ্যাঁ, পিঠে আদর করে দেবো তো, করে দিয়েছি। বলি ঘুমিয়ে নাও তো শোনা, একটু বলে ঘুমিয়ে নাও। গলু কিরকম ঘুমাচ্ছে, গলু কিরকম নাক ডেকে ঘুমাচ্ছে, ওদিকে এসি চলছে, গলু ঘুমাচ্ছে। গলু, গলু, ও গলু, বলে তোরা যে যা বলিস বল, আমি ঘুমিয়ে থাকি, তাই তো? আমার সোনা মাম, আমার সোনা মাম কই? একটু মাম ভালোবেসেছি, ভালোবেসেছি তো। আমি যখন ঘর মুছছিলাম, হ্যাঁ, ও আমাকে ডাকছে, খাট থেকে আমাকে ডাকছে। কেন না, ওকে একটু আদর করে দিতে হবে। আমাকে ডাকছে, মানে খাটের কাছে যে যাবে তাকে ও হাত দিয়ে দিয়ে ডাকবে। হয়েছে, আদর করেছি। দেখো আমি চুল আঁচড়াইনি, জানো? আমার স্নান করে পুজো হয়ে গেছে, এখনো চুল আঁচড়ানো হলো না। যাও যাও, খেলা করো। আর না ঘুমিয়ে পড়ো না, যাও না, দুপুর হয়েছে, ঘুমিয়ে পড়ো না, এখন তো 2:30 বাজে। যাও ঘুমিয়ে পড়ো। ওই দেখো না কুম্ভকর্ণ ঘুমোচ্ছে, ওই কুম্ভকর্ণ। আর ওইদিকে ভেতরে বসে টুকুর টুকুর করে লেজ নাচ্ছে। দুপুরবেলা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে না, আমি খেটে মরছি, উনি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। উপরে আলো ছিল, একদম পুরো টপ জায়গায়। দুধটা কে খাবে? দুধ খাবি? গরম দুধ খাবি না দই খাবি? কি খাবি? কি খাবি বল? দুধ খাবি না দই খাবি? কেনা দই ভাল লাগে না? হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ফ্যামিলি উইথ গলু কুটুস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদেরকে আজকে একটা খুব মানে খুশির খবর শোনানোর জন্যই ক্যামেরার সামনে এলাম। সেটা কি, সেটা কে বলবে? আমি বলবো? আমি বলবো না গোলু মহারাজ বলবে? কে বলবে? বাড়িতে একটুখানি কাজকর্ম হচ্ছে, যাই হোক, সেই জন্য খদ্দর ভীষণ বিশৃঙ্খলা, দেখাতেও ভালো লাগে না। কে আনে মানে 3টে ঘরের জিনিস সব একটা ঘরের মধ্যে,
সেই চালের ড্রাম থেকে শুরু করে মানে জামা কাপড়ের গামলা সব এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ, যাক ওইসব কথা থাক। তোমাদেরকে একটা কথা বলি, আমাদের কুটুস রানী কি, আমাদের কুটুমা কি হয়েছে, কুটুমা এখন মানে কুটুমা মা হতে চলেছে, তাই তো মাম্মা? ছোট্ট মাম্মা এখন মা হতে চলেছে। আর কি এই সবাইকে মিষ্টি খাওয়াবি, মিষ্টি খাওয়াবি, কে খাওয়াবে? মানে একদিকে যেমন খুশির খবর, তেমনি মানে ভীষণ আমরা টেনশানে থাকছি। আর যেহেতু আমরা মানে এই সম্বন্ধে বিশেষ একটা আইডিয়া নিই, ইউটিউব তো সার্চ করছি সবসময়। তাছাড়া একজন খুব পরিচিত একজনকে বলে রেখে দিয়েছি, মানে ওনার ওষুধের দোকান আছে বা উনি মানে জানে, মানে বাচ্চা ডেলিভারি ব্যাপারটা উনি জানে, ওই জন্য ওনাকে বলে রেখেছি, দাদা ফোন নাম্বার নিয়ে রেখেছি, আমরা ফোন করলেই আপনি সঙ্গে সঙ্গে চলে আসবেন, দেরি করবেন না একদম। হ্যাঁ, আর ডাক্তার তো রয়েছেই, ডাক্তারবাবুকে তো মানে ডাক্তারবাবুর মানে মানে যেরকমভাবে উনি বলেছেন সেরকমভাবে ওকে রাখা হচ্ছে। সব সময় এসির মধ্যে রাখছি আর একটু আধটু হাঁটাচ্ছি, যেহেতু বাইরে ধুলোবালির কাজ হচ্ছে বলে, মানে যখন মিস্ত্রিরা চলে যায় তখন ওকে নিয়ে হাঁটাই, সন্ধ্যেবেলার দিকেও একটু হাঁটাই, আর বেশিরভাগ সময়টা এসির মধ্যেই থাকছে, তাই তো? থাকছে তো। আর খাটে লাফ মেরে ওঠানামা করে বলে মাঝে মাঝে একটু আটকে রাখি, কারণ ও এখনও পর্যন্ত খুব সময়টা অনেকটা এগিয়ে এসেছে, তা সত্ত্বেও ও কিন্তু লাফ মেরে মেরে খাটে উঠে যাচ্ছে, ওকে আটকানো যাচ্ছেই না। আর এই যে এটা তো উঠতে পারে না, এই তো চাঁদ মতন মুখটা একটু দেখা, দেখা না, দেখা দেখা, মুখটা ঘুরিয়ে রেখেছে, দেখো দেখো। বাবা রে বাবা, এখন আবার কি হয়েছে জানো, যে এখন কুটুসের সাথে রেশারেশি, মানে ওকে কোলে নিলে, কুটুসকে একটু আদর করলে ও কী করে মাথাটা কোলের মধ্যে গুঁজে দেবে, মানে ওকেও আদর করো। আর যদি ওর দিকে না তাকাই ও খাটের তলায় ঢুকে বসে থাকে, আর ওকে আমরা বের করতে পারি না, তাই তো? মানে বড় হয়ে গেছে, তার মানে যত বাচ্চার মতো সব কার্যকলাপ শুরু করেছে, শুনছে, মন দিয়ে শুনছে ওকে আমরা কি বলছি ওর সম্বন্ধে। হ্যাঁ, যেটা বলো বলে তোমরা সবাই একটুখানি, তোমরা যারা ওদেরকে ভালোবাসো, সবাই ভালোবাসো, একটুখানি ওদের মানে পুরুষের জন্য একটুখানি প্রার্থনা করো, যাতে ও একটুখানি মানে ভালো থাকে, সুস্থ থাকে, ওর বাচ্চারাও যেন সুস্থ থাকে, আর সব থেকে ও যেন বেশি সুস্থ থাকে। মামা, আমি সবাইকে বন্ধুদের বলে দিয়েছি, নিচু করে বসে আছে, আমি এক্ষুনি ওদেরকে রাতের ডিনারটা দিয়ে দেবো ভাবছি, তাড়াতাড়ি দিয়ে দেবো। এবার যদি ও রাত্রেবেলা একটুখানি খিদে টিদে পায়, একটা বিস্কুট টিস্কুট দিয়ে দেবো, কিন্তু ডিনারটা একটু তাড়াতাড়ি দিয়ে দেবো। মামা, যাই হোক, তোমরা সবাই একটুখানি মানে সবাই একটুখানি ঠাকুরের কাছে বলো যেন কুটুসটা ভালো থাকে, সুস্থ থাকে। আর তুই বলবি না? আর ওকে কামড়াবি? ওকে কেন ঘাট, দেখো 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 অবস্থা দেখো। আর এই আজকাল এত দুষ্টু হয়েছে, যদি একটুখানি যেই দেখেছে আমি ফোনে ভিডিও করছি, সঙ্গে সঙ্গে আমার উল্টো দিকে চলে যায়, এত দুষ্টু হয়েছে। আর রেশারেশি, দাদার সাথে রেশারেশি করছে, কুটুসের সাথে রেশারেশি, কী হয়েছে কে জানে, এ মনে হয় আমাদের বিরোধী পক্ষ। হ্যাঁ, তুই কি আমাদের বিরোধী পক্ষ? হ্যাঁ, দাদার সাথে রেশারেশি করবি, কুটুসের সাথে রেশারেশি করবে কেন? আমাদের তোকে বেশি ভালোবাসি, তার সাথে এরকম করিস কেন? দেখো মুখটা একটু তোমরা দেখো তো, একে দেখে কি মনে হয় এই হিংসুটে হয়েছে নাকি বলো তো? কুটুস আমার হিংসুটে নয়, আর দাদা নয়, এরকম এটা কেন এরকম হয়েছে? হ্যাঁ, এটা দল ছাড়া হয়েছে কেন? না না, আমাদের গোলু বাবা, বাবা গোলু, গোলু কোথাও যাবার উপায় আছে? গোলু কাঁদবে বসে বসে, দাদাকে শুধু চুল আঁচড়াতে দেখে। আর যদি দাদা একটা আলনার কাছে একটা জামা টানছে, বা দাদা যদি চুল আঁচড়াচ্ছে, গোলু মানে অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায় যে কেন যাচ্ছে, দাদা কোথায় যাচ্ছে। আর আমার তো তোমাদের কাছে কি বলবো, খুলেই বলি, আমার বাড়ি থেকে বেরানো মানে টোটালি বন্ধ, একদম বন্ধ। আগে একটুখানি টুকটুক করে বাজারের দিকে যেতাম,
হ্যাঁ একটু সবজি টবজি নিজের, ওর বাবা সবজি বাজার করে, তবু নিজের হাতে টুকটাক বাজার করলাম, ফল কিনলাম বা যা একটু কোনো কসমেটিক্স কিনলাম বা নিজের পছন্দ মতন সাবান কিনলাম। এইগুলো কিন্তু আমার এখন টোটাল বন্ধ হয়ে গেছে, কারণ আমি এত ঝামেলা করে বাইরে যাওয়া যায় না। দরজা জানালা বন্ধ করব, তালা দেব, তারপর হচ্ছে এইদেরকে বোঝাবো যে এক্ষুনি চলে আসবো, এত কিছু করে কি আর বাজারে যাওয়া যায় বলো তো? হ্যাঁ ওই জন্য আর যাবই না। মানে আমার কাছে বাজারে যাওয়ার আগে যে মুহূর্তটা মানে খুব কঠিন। যদি কেউ বাড়ি থাকে তো ঠিক আছে, আর যদি কেউ বাড়ি না থাকে এদেরকে বুঝিয়ে আমার যাতে আমার ঘামে ঘাম ছুটে যায় এদেরকে বোঝাতে গিয়ে, ও চেঁচামেচি করবে, ও চেঁচামেচি করবে, গোলু আমার পাটা জড়িয়ে ধরে থাকবে, ঠিক কী করে বাজারে যাবো বলো তো? যাই হোক, তোমাদেরকে একটা খুব সুসংবাদ দিলাম, তারপর তো দেবই, পরপর যা হবে বলবো। খুব সময় খুব কাছে এগিয়ে এসেছে, মানে আমি এখন মানে ভিডিও কি করব তার আগে আমি ওকে নিয়ে আমি বেশি ব্যস্ত। আর তার মধ্যে কাজ হচ্ছে কাজ মিস্ত্রির মতো মিস্ত্রি করছে, হয়তো সমস্ত একটা ঘরের মধ্যে আমরা কোনো রকমে আছি, কিন্তু এরপরে ওদের একটু ভালো হবে, এই কাজটা হয়ে গেলে ওরা একটু ভালোভাবে খেলাধুলাও করতে পারে বা জায়গাটাও একটু বড় পাবে, না তাই তো? একটু বন্ধুদের টাটা করে দাও, বললো আমার মা অনেক কথা বলে ফেলেছে আজকে, শুধু আমার নামে শুধু উল্টো পাল্টা বলেছে, তাই তো? হাই তোর নামে, ওই দেখো 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 আর কুটুমা এসে গেছে, দেখেছ? একটু মামকে মাঝে মাঝে না একটু আটকে রাখি, ও না খাটে লাফিয়ে লাফিয়ে ওঠে, যার জন্য একটু আটকে রাখি। দেখো এটা ও খাটে এখনো পর্যন্ত লাফিয়ে ওঠে। তারপরে আমি সেই দাদাকে ডেকে এনেছি, দাদা বললেন যে ডাক্তারবাবু বলেছেন একটু আটকে আটকে রাখবেন, ওর এইভাবে খাটের মধ্যে লাফিয়ে লাফিয়ে ওঠাটা ঠিক না। আর আমি কি মা এখন ছেড়ে দিয়েছি, কারণ এখন আমার কাজকর্ম তেমন নেই। সত্যি কথা বলতে ভাত আমি দুবেলার করে রাখছি, হ্যাঁ, যাদেরকে একটুখানি সন্ধ্যেবেলাটা যেন ওদেরকে ছাড়তে পারি আর ওদেরকে যেন আমি একটু দেখাশোনা করতে পারি, এই খানিকটা আটকে রাখি। আবার যখন একটু দুপুরবেলা আমি ঘরে থাকি তখন আমি আবার খুলে দিই, এইভাবে আমি রাখছি, উপায় নেই। কারণ কুটুস প্রচণ্ড চঞ্চল, কুটুস ছোটোবেলা থেকে আটকা থাকিনি, ও খুব চঞ্চল, খুব চঞ্চল। মামা কুটুমা, আমার কুটুমা আবার মারার মধ্যে চলেছি, মানে ভাববার বিষয়। এই যে ছোটো কুটুমা এখনো পর্যন্ত কোলে করে আদর করিয়ে মাম্মাম হয়ে গেছে, ওরে বাবলে জানি না ও কী করে বাচ্চাদের তদারক করবে। কি মা আমি আজকে কিন্তু হ্যাঁ এইবার আমার কুটুমার অবস্থা দেখো, দেখেছো কি? এই লম্প ঝম্পর জন্যই আমার মাথাটা খারাপ হয়ে যাবে। দেবো তো, তুমি তোমাকে না দিয়ে কি আমি আগে কাউকে দিই খেতে? তাই নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, টাটা টাটা করে দাও, একটু মধ্যে টাটা করে দাও। সত্যি আমি এখন ওদেরকে নিয়ে ভীষণ ব্যস্ত আছি, বিশেষ করে কুবুকে নিয়ে আমি খুব ব্যস্ত। এ মাম্মা টাটা করে দিচ্ছি বন্ধুদের, ঠিক আছে? তা টাটা, সবাই ভালো থেকো, টাটা ওই আবার আবার না, একটু টাটা করে দাও, টাটা করে দাও। তা বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো, আর গরমে কিন্তু প্রচুর প্রচুর জল খাবে, হ্যাঁ, পাতি লেবুর জল। তোমায় ঝাড়ে রাখিব, ছেড়ে দেব না।